হোয়াট ইজ 20% অফ 25% অফ 300? একদম ইজি, জলের মতো অঙ্ক। $20 of 25% of 300 করো। 20% মানে 20/100, 25% মানে 25/100 ইন্টু 300। তাহলে 15 বেরোলো। ক্লিয়ার নাকি ডাউট হ্যাঁ আছে? হ্যাঁ ঋতব্য তো ক্লিয়ার কি? এবার জিনিসগুলো কিন্তু ইজি আছে। চলো আমরা নেক্সট আরে চলে যাচ্ছি। The time duration of 1 hour 45 minutes is what percent of the day? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এরকম একটা অঙ্ক WBCS এও এসেছিল। The time duration of 1 hour 45 minutes is what percent of a day? আচ্ছা 1 ঘন্টা 45 মিনিট মানে কয় মিনিট টোটাল? সবগুলোতে একইভাবে আনো, মিনিটে আনো। 105 মিনিট। আর একটা দিনে কয় মিনিট হয়? 24 ঘন্টা একদিন হয়, দ্বিগুণ করতে হবে, তাই তো? টোটাল দিনে হচ্ছে 100 মিনিট, আর আমার 1 ঘন্টা 45 মিনিট মানে হচ্ছে এত মিনিট। তাহলে এটা বাই এটা হবে ইন্টু 100, পার্সেন্টেজটা হয়ে যাবে। ভগ্নাংশটা বার করে পার্সেন্টেজ ইন্টু 100 করে দেবে। বুঝেছো বলো? 1 ঘন্টা 45 মিনিট মানে হচ্ছে 105 মিনিট। 105 এতে কোনো বুঝছি ডাউট? এটা। হুম 24 24 25 ঘন্টা হচ্ছে কত মিনিট? 1 ঘন্টায় 60 মিনিট, তাহলে 24 ঘন্টায় 24 ইন্টু 60 মিনিট। তাই আমার ভগ্নাংশটা কি পাবো? 105/24 ইন্টু 60, পার্সেন্টেজ করতে গেলে 100 দিয়ে গুণ, এত হয়ে যাবে পার্সেন্ট। দুই দিয়ে কাটলে হচ্ছে 5, দুই দিয়ে কাটলে হচ্ছে 3, 3 দিয়ে কাটলে হচ্ছে 3 দিয়ে 9, 3 5 15, নিচে হচ্ছে 24, 5 5 25, 5 2, 1775। তার মানে 7 পয়েন্ট সামথিং হবে, তাই তো? 7 বাদ দিলে কত হয়? 4 7 28 আর 2 7 9 14 16, 168। 68 আর কত হলে হয় গো? 7। 7 পয়েন্ট কিছু একটা হবে। অনেক ব্যাপার আছে। 7 পয়েন্ট কত হচ্ছে? 8 7 1, 4 7 28 আর 2 16, 168। 70, 70 মানে 24 দুগুণে 48, 48 আর কত হলে 70 হয়? 22, মানে 220, তাই তো? 9 24 কত হয়? 4 9 36 14 3, 9 2 18 3 21, 40, 1, 7.291 এরকম কিছু একটা আসবে, 292 এরকম একটা আসবে। বুঝতে পেরেছো বলো? তাহলে 1 hour 45 minutes is what percent of a day? তাহলে একদিন মানে 24 ঘন্টা, সেই দিনটাকে তুমি প্রথমে মিনিটে প্রকাশ করলে, আর আমার দরকার কত মিনিট? 105 মিনিট। 1 ঘন্টা 45 মিনিট মানে 60 মিনিট প্লাস 45 মিনিট মানে 105 মিনিট। 105/24 ইন্টু 60, সেটা হচ্ছে ভগ্নাংশটা। এবার পার্সেন্টেজ করলে ইন্টু 100 এখানে তো করতে। আসলো 7.292 এর পরে তো আরো যায়। হ্যাঁ যায়, কিন্তু এত আমার তো করার দরকার নাই, আমার তো এখানে অঙ্ক শেষ হয়ে গেছে। হ্যাঁ শেষ তো হচ্ছে কিন্তু এখানে আরো যায়, যাইতেই থাকে মানে শেষই তো হয় না। এটাই থাকবে, তার মানে
ভাগ মিলবে না আর কি, বুঝতে পারছেন? একটা মিলে না তো, ওইটাই দেখতেছি, মানে হয় যদি একটার পর একটা হইতেই গেছে। 279। ওই জন্যই তো তোমাকে অপশন গুলো দেখতে হবে যে কোনটার কাছাকাছি। 7.292 এটাই হবে, বুঝতে পেরেছো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডাব্লিউবিসিএস এটা, কিন্তু এই ধরনের কোশ্চেন আসছে, মানে এটা হুবহু আসেনি, অন্যভাবে দিয়েছে। ঠিক আছে, চলো নেক্সট। হ্যাঁ ঠিক। 20% অফ এ প্লাস বি ইকুয়াল টু 50% অফ বি। 20% মানে 20/100 ইন্টু এ প্লাস বি ইকুয়াল টু 50% অফ বি। কেটে কেটে গেল, শূন্য শূন্য কাটতো। 2a প্লাস এ 2b হচ্ছে 5B। ইকুয়াল টু 5, 2a ইকুয়াল টু 3b, তাই তো তো? এটা বসাই দিলে না হবে এখানে মনে হয়। হ্যাঁ, টু 2a এ বসিয়ে মাইনাস যাচ্ছি। বি, টু এ মাইনাস প্লাস বি। 3b মাইনাস বি মানে কত হয়? 3, 3b প্লাস বি হচ্ছে 4b, মানে 1/2, বুঝলো? 1/2। বুঝে গেছে বলো? হুম। চলো নেক্সট, বুঝতে পেরেছো তো? পিতপত কথা বলছো না দেখছি, হ্যাঁ বুঝছি। বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার, মানে আমার এখানে একটু আওয়াজ হচ্ছে তো তাই। ও আচ্ছা আচ্ছা, এমনিতে বুঝতে পারছো তো আমার কথাগুলো? হ্যাঁ স্যার। গুড গুড। নেক্সট এটা, আজকে একটু ডিফিকাল্টি মডেলটা একটু বেশি। এই ডিফিকাল্টি লেভেলের গুলো যদি শিখে নাও তাহলে পার্সেন্টেজ পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। এটা একটু মডারেট লেভেলের অঙ্ক আছে। Two numbers are respectively 20% and 50% of a third number. তার মানে এখানে তিনটা নাম্বারের গল্প, প্রথম নাম্বার আর দ্বিতীয় নাম্বারকে কম্পেয়ার করা হচ্ছে থার্ড নাম্বারের সঙ্গে। হোয়াট পার্সেন্ট অফ দ্য ফার্স্ট নাম্বার অফ দ্য সেকেন্ড, তাহলে সেকেন্ড নাম্বারটা ফার্স্ট নাম্বারটা সেকেন্ড নাম্বারের কত পার্সেন্ট, তাহলে ফার্স্ট নাম্বার ইকুয়াল টু, এটা বার করতে পারে সেকেন্ড নাম্বারের সঙ্গে সামথিং গুণ হিসাবে থাকবে, বুঝতে পারছো? তাহলে আমি থার্ড নাম্বারটা জানি না, থার্ড নাম্বারটাকে ধরলাম 100, তাহলে ফার্স্ট নাম্বারটা কত হবে? 20, আর 20 সেকেন্ড না দেওয়া নাম্বারটা হবে যাচ্ছে। 50। 50, হ্যাঁ। তাহলে হোয়াট পার্সেন্ট অফ দ্য ফার্স্ট নাম্বার অফ দ্য অফ সেকেন্ড, দ্য হোয়াট সেকেন্ড। পার্সেন্ট অফ দ্য ফার্স্ট নাম্বার অফ দ্য সেকেন্ড, সেকেন্ডের কত পার্সেন্ট এটা? সেকেন্ডের কত পার্সেন্ট, তাহলে আমার ভগ্নাংশটা বার করতে হবে। হুম। সেকেন্ডের সাপেক্ষে ফার্স্ট নাম্বারটা কত ভগ্নাংশ এটা, মানে 2/5, 5 ভাগের 2 ভাগ। 2/5। হুম। তাহলে 5 ভাগের 2 ভাগ হলে পার্সেন্ট কি হবে? ইন্টু 100, ইন্টু 100। কত হয়? 40%। আমি ভগ্নাংশ পেয়ে গেলাম 20/50, মানে 2/5, 5 ভাগের 2 ভাগ, তাহলে 5 ভাগের 2 ভাগ তো 40%। 40%। হুম। ভগ্নাংশকে 100 দিয়ে গুণ করলেই পারবে। গুণ করলে হ্যাঁ হচ্ছে 50%। চলো এটা, কোথায় তো ওই অঙ্কটাই আছে এখনো। আচ্ছা একই নম্বর, এটা একই অঙ্ক নাকি? হুম। এটা আলাদা আলাদা। আলাদা আছে না? তাই এরকম বলি। একই রকম, ওই যে 2 নাম্বার আর 25 and 20 less than a third number. What তাহলে percent? সেম সেম ভাবে করো। 100 and plus 20% লেস, 20। তাহলে 75 হবে না? আর 25 কম না 75। একটা 75 হবে, একটা আর 80 একটা হবে। 80। আর একটা 80, হ্যাঁ। তাহলে হোয়াট পার্সেন্ট ইজ দ্য ফার্স্ট নাম্বার অফ দ্য সেকেন্ড নাম্বার, ভগ্নাংশ বার করো। 7/8 হবে ভগ্নাংশটা ইন্টু 100, তাই না? হুম হুম। তো 7 দিয়ে 2 দিয়ে কাটলে হচ্ছে 2, 4 দিয়ে কাটলে হচ্ছে 25,
7 25 হচ্ছে 175/2, কত হয়? 8 2 16, একে 5 15, 7 2 14, একে 15, 7 2 14, 2 দিয়ে কাটলে হচ্ছে তোমার 175 কে 8 2 16, একে 5 15। এটাও একটু গড়বড় আছে। হোয়াট পার্সেন্ট অফ দ্য ফার্স্ট নাম্বার অফ দ্য সেকেন্ড, সেকেন্ড নাম্বারের কত পার্সেন্ট? 75 80 পেলাম। আচ্ছা, এটা 75 ছিল না? 75/80, 75। এক্স্যাক্টলি। তাহলে এবার তুমি 4 দিয়ে কাটলো 4 20, 4 দিয়ে কাটলে 4 25, তাই তো? 5 দিয়ে কাটলে হচ্ছে 5 5 25, 5 দিয়ে কাটলে 4। তাহলে অ্যান্সারটা কি হতে চলেছে? 5 × 75/4, তাই তো? চার ইন্টু 75/5। না, 5 × 75/4, 5 হবে। তাই তো হলো। 75 বাই 5 দিয়ে কাটলে 20, কত দিয়ে কাটলাম আমি? 75 কে কত দিয়ে কাটলাম? 4 দিয়ে কাটলাম 20 হয়েছে, 4 দিয়ে কাটলে 4 25। দিয়া। তারপরে 5 দিয়ে কাটলাম 4 হলো, 5 দিয়ে কাটলে 5 হলো। তাহলে 5 × 75/4 হবে। 5 5 25, 5 হলো 2, 5 7 25, 37/4। 37/4। 4 9 36, একে 5 15, 3 4 12, 3 0 20, 3 0 30, 4 7 28, 2 0 4 5 20, এটা হবে 93.75। এটা answer। বুঝতে পেরেছো বলো? কিছুই না, এখানে 25% কম বলেছে, তাহলে তৃতীয় সংখ্যাকে তুমি 100 ধরো, তাহলে প্রথম সংখ্যাটা কি হবে? 25 কম হবে, দ্যাট ইজ 75। আর তুমি দ্বিতীয় সংখ্যাটাকে 20% লেস ধরতে বলেছে, তাহলে 100 থেকে 20% কম হলে কত হবে? 80 হবে। তাহলে একটা সংখ্যা 75 আর একটা সংখ্যা 80, তাহলে 75 আর 80 যে ভগ্নাংশটা সেটা কি হবে? 75/80 হবে, ইন্টু 100, সেটাই হবে পার্সেন্টেজ। বুঝতে পেরেছো? 93.75 আসে। এক্স্যাক্টলি। আসে অ্যান্সার। আচ্ছা, 9 ভেরি গুড। 93.75 হয়েছে, আসছে তো। হুম। ঋতব্রত এসছে বলো? কিছুই না, আমি জাস্ট ভগ্নাংশটা বানালাম, তাহলে অঙ্ক শেষ হয়ে যাচ্ছে। প্রথমে 25% কম, তাহলে 100 25% কম হলে 75 হবে। 20% লেস, তার মানে 80 হবে। তাহলে একটা 75 আর একটা 80, তাহলে এদের সম্পর্ক কি হবে? 75/80 হয়ে যাবে সম্পর্ক, ভগ্নাংশটা, ইন্টু 100 করে দিলাম। এইটুকু করলেই তোমার 93.75 চলে আসবে। ক্লিয়ার তো? কোনো জায়গায় ক্লিয়ার নেই কোনটা বলো তো? ক্লিয়ার কোনটা নাই? বুঝছি তো, এগুলো না বুঝলামই। সব বুঝে গেছো তো? বুঝছি তো, কেন বুঝলি? এটা পার্সেন্টেজের অঙ্ক। হ্যাঁ, সেটাই জিজ্ঞেস করলাম, কোনো ডাউট বা কোয়েশ্চেন বা কোয়ারি থাকলে। এবারে কিন্তু একটু টাফ লেভেলের ছিল। এটা টাফ ছিল, কিন্তু কিটা বুঝছি তো আমি, কেন বুঝছি, আমি বুঝছি। আমি তো চাই বসবো। এত থেকে এত হলো, তারপরে কি যেটা দাম ছিল ওইটার থেকে এত করলো, ওইটা বুঝছি। 4 থেকে 5 হলো 160, 200 করবে না 100, বুঝছি আমি। ঋতব্রতর কোনো ডাউট আছে বলো? এই 10টা অঙ্কের মধ্যে কোনো ডাউট? প্রথমটা না, একটু ডাউট। তেমন একটা নেই। অল্প একটু ছিল প্রথমটা। হ্যাঁ, প্রথমটাতে যেহেতু মিলছে না, সেই জন্য আমি এটা পরে আরেকবার রিভিউ করব। আর এগুলো তো বাকি 9টা তো ঠিকঠাক বুঝেছো, তাই তো? চলো তো প্রথমটা আরেকবার ট্রাই করা যাক।
দেখি কি হয় এবার। In an examination, out of 480 students, 85 of the girls and 70% of the boys have passed. How many boys appeared in the examination? তাহলে আমি ধরে নিলাম এক্সামিনেশনে এক সংখ্যক বালক এপিয়ার করেছে, এক্স ধরে করি, এক্স ধরে করলে অনেক সময় মিলে যায়। ধরি একজন বালক এপিয়ার করেছে, তাহলে বাকি বালিকা হচ্ছে 480 মাইনাস এক্স। এটা ক্লিয়ার? টোটাল স্টুডেন্ট আমার 480, তাহলে বালকের সংখ্যা যদি এক্স হয় তাহলে বালিকা হচ্ছে 480 মাইনাস এক্স। এবার 70% বালক পাস করেছে, তাহলে বালক যদি 70% পাস করে তাহলে এক্স এর 70/100, এই বালকটা হচ্ছে পাস করা বালক, তাই তো? আর বালিকা পাস করেছে কয়টা? 85%, 85/100 ইন্টু 480 মাইনাস এক্স। তাহলে এইগুলো হচ্ছে বালক পাস করেছে, এগুলো বালিকা পাস করেছে, এই দুটোকে যোগ করলে সমান সমান কি হবে? ওভারঅল পার্সেন্টেজ। 75% কত হবে? 80 ইন্টু 75/100। পাস বালক পাস বালিকা সমান সমান টোটাল পাস, টোটাল পাস 75%, তাহলে 480 স্টুডেন্টের 75% এর সমান। এটা ক্লিয়ার কি সবাই বলো? এটা হচ্ছে লাস্ট ওয়েতে অঙ্ক করা, যদি না হয় তাহলে অঙ্কটা ড্যাম শিওর ভুল আছে। এটুকু বুঝতে পেরেছো বলো? এক্স ধরে করলাম, আগে অ্যালিগেশন করেছিলাম, এখন এক্স ধরে করছি। এক্স ধরে করলেন নাকি? হ্যাঁ, এক্স তো বললাম বালকের সংখ্যা হচ্ছে এক্স জন, তাহলে বালিকার সংখ্যা কি হবে? 480 মাইনাস এক্স, কারণ কি 480টা স্টুডেন্ট টোটাল। টোটাল স্টুডেন্ট এটা থেকে মাইনাস। হ্যাঁ, এবার পাস করা বালক কয়টা আছে? 70%, তাহলে এক্স এর 70% বার করলাম, এক্স ইন্টু 70/100। আর বালিকার 85% বার করলাম, তাহলে 85/100 ইন্টু বালিকা। তাহলে টোটাল পাস করা কয়টা? এটা হচ্ছে টোটাল পাস বালক বালিকা মিলে, টোটাল, হ্যাঁ সেটাই ভালো বলছি করে 75%। বুঝছি। 75%, 480 75% সমান করলাম। ওভারঅল হচ্ছে 75%, আর এই যে বালক আলাদাভাবে বার করলাম, বালিকা আলাদাভাবে যোগ করলাম, বার করলাম, পাস করাগুলো যোগ করে দিলাম, সমান সমান 8 হয়ে গেল। ক্লিয়ার? এইটুকু ক্লিয়ার? প্রত্যেকে ক্লিয়ার? তাহলে দেখো যে নিচে 100, নিচে 100, এদিকে এলসিএম 100 হবে, এখানে এলসিএম 100, তাহলে নিচে নিচে সব কেটে দিব আমি। তাহলে আমার রয়ে যাবে 70x প্লাস 85 ইন্টু 480 মাইনাস 85x সমান সমান 480 ইন্টু 75। দেখো বুঝতে পারছো কি? ক্লিয়ার? এটা 70x আছে, এটা মাইনাস 85x আছে, তাহলে কত হবে? মাইনাস 15x সমান সমান 480 ইন্টু 75 মাইনাস, এটাকে ওইদিকে গেলে মাইনাস 480 গুণন 85। তাহলে এখানে যদি কমন নেই 480, 75 মাইনাস 85, মাইনাস 85। তাহলে আমি কি পেলাম? মাইনাস 15x সমান সমান পেলাম 75 মাইনাস 85 মানে মাইনাস 10, তাই তো? হুম, ইন্টু 480, 480। মাইনাস মাইনাস কেটে গেল, হুম, তাহলে 15x ইকুয়াল টু 480 ইন্টু 10, x ইকুয়াল টু কি হবে? 480 ইন্টু 10/15, 10/15, হ্যাঁ। 480 ইন্টু 10/15। যদি তুমি কাটো, 5 দিয়ে কাটলে হচ্ছে 2, 5 দিয়ে কাটলে 5 দিয়ে কাটলে 3। 3 দিয়ে কাটলে 16, 160, 160 দোকানে 320, 320 হয়ে যাবে আমার অ্যান্সার।